আসসালামু আলাইকুম। মাদ্রাসা হাব, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনাদেরকে স্বাগত। আমাদের মাদ্রাসা হাবের ভার্সন 3.1 গতকালকেই রিলিজ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমি আজকে দেখাতে যাচ্ছি এই 3.1 এ আমরা কি কি নতুন ফিচার অ্যাড করেছি। এই ভার্সনে আমরা মেইন দুইটা ফিচার অ্যাড করেছি। একটা হলো গ্রন্থাগার ব্যবস্থাপনা, আর একটা হলো আমাদের রিসাইকেল বিন। তো আমরা প্রথমে আসি গ্রন্থাগার ব্যবস্থাপনা কিভাবে হ্যান্ডেল করবে। তো প্রথমে আমরা আমাদের লাইব্রেরির যে বইগুলো আছে এই বইগুলোকে অ্যাড করি। তার জন্য আমরা গ্রন্থ সংযোজন করব, এই প্লাস বাটনে ক্লিক করলে আমরা যে উইন্ডোটা আসবে সেটাতে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে অ্যাড করে নিব। এখানে গ্রন্থের শিরোনাম, তারপরে লেখক, বিভাগ। হ্যাঁ, বিভাগ বলতে এখানে বড় প্রতিষ্ঠানগুলোর জন্য দরকার হতে পারে, যেমন সাধারণ বিভাগ হতে পারে, অথবা ইসলামিক বিভাগ, অথবা একাডেমিক বিভাগ। হ্যাঁ, অন্যান্য আরো অনেক বিভাগ হতে পারে। আপনাদের যদি ছোট প্রতিষ্ঠান হয় তা আপনারা একটা বিভাগ রাখতে পারেন, সেটা হলো ইসলামিক বিভাগ। আপনারা একটা বিভাগে লিখতে পারেন। অ্যাড করে নিলেন, অ্যাড করে আমরা এটাকে সিলেক্ট করলাম। তো আপনারা এখানে বইয়ের নাম দিবেন। আমি উদাহরণস্বরূপ একটা নাম দিলাম, লেখকের নাম, তারপরে বইয়ের কত বই এখানে আছে, হ্যাঁ, সেই সংখ্যাটা এখানে উল্লেখ করবেন। তো আমি 10টা সংখ্যা দিলাম এখানে। তারপর র্যাক নাম্বার, বইগুলার যে র্যাকে রাখবেন ওই র্যাকের কত নাম্বার র্যাক সেটা আপনারা এখানে দিতে পারেন। হ্যাঁ, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপরে বইয়ের মূল্য সেটাও অপশনাল। বিবরণ, অন্যান্য কোনো বিবরণ যদি থাকে তাহলে আপনি এখানে সেটা লিপিবদ্ধ করে নিতে পারেন। তারপরে আমরা এখানে সংরক্ষণ করুন ক্লিক করলাম, বইটা অ্যাড হয়ে গেল। এখন এই বই যদি আমরা কোনো ছাত্র অথবা শিক্ষককে দিতে যাই তাহলে আমরা কিভাবে দিব সেটা? হ্যাঁ, আমরা এখান থেকে ইস্যু করুন, ইস্যু একটা অপশন আছে। এই ইস্যুতে ক্লিক করলে আমরা একটা উইন্ডো ওপেন হবে, সেই উইন্ডোতে বইয়ের নামটা থাকবে। তারপরে এটা কি আমরা শিক্ষার্থীকে দিব নাকি শিক্ষককে দিব? হুম, শিক্ষকরাও চাইলে বই নিতে পারবে এখান থেকে। তো আমি যদি শিক্ষার্থী, তারপরে সদস্য আইডি দিলাম, সার্চ করলাম, আমি মোহাম্মদ জায়েদকে দিলাম। এটার ফেরতের তারিখটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, দিয়ে তারপর আমরা গ্রন্থ ইস্যু করে দিলাম। তাহলে ইসলামী দর্শনটাকে আমরা একজন ছাত্রকে ইস্যু করলাম। ইস্যু করার পরে আমাদের টোটাল বই ছিল 10টা, এখন বর্তমান আছে 9টা। এখানে সংখ্যাটা দেখাচ্ছে। সম্পাদনা করুন, এখানে আমরা চাইলে আবার বইটাকে এডিট করতে পারবো। তো বই ইস্যুটা আর একটা অপশনের মাধ্যমে আমরা করতে পারবো, সেটা হলো গ্রন্থ লেনদেন। এখানে আমরা যদি ক্লিক করি, হ্যাঁ, আমরা একটু আগে যে বইটা ইস্যু করছি সেই ইস্যুর লিস্টটা আমরা এখানে দেখতে পারবো। তারপর মেয়াদ উত্তীর্ণ কোনো থাকলে, যারা রিটার্ন দেয় নাই, হ্যাঁ, ডিউ রয়ে গেছে, তাদের লিস্ট এখানে থাকবে। আর যারা ফেরত প্রদান করে ফেলছে তাদের লিস্ট এখানে থাকবে। তো আমরা ইস্যুকৃত বইটাকে আমরা কিভাবে ফেরত নিব? তাহলে এখানে আমরা ফেরত দিন ক্লিক করলেই বইটা অটোমেটিক্যালি আমাদের কাছে আবার চলে আসলো। এখানে আমরা ফেরত প্রদান করা হয়েছে এই লিস্টে দেখতে পাবো। আবার এখানে গ্রন্থসমূহতে যদি যাই আমরা, এই যে বইটার এখন 10 পিস হয়ে গেল। লাইব্রেরি ম্যানেজমেন্টে আরেকটা বিষয়, এখানে ইস্যুকৃত বই, অর্থাৎ যাদেরকে ইস্যু করা হয়েছে, হ্যাঁ, তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে বইটা ফেরত না দেয় তাহলে সেক্ষেত্রে একটা জরিমানার বিধান করা যায়। এখানে দেখুন ফেরত প্রদান করা হয়েছে, এখানে যদি আমি যাই তাহলে এখানে দেখেন
হাসান ইমরান শাহিদ, হ্যাঁ, এখানে জরিমানার পরিমাণ ৮ টাকা। এই ৮ টাকাটা কিভাবে হলো? এখানে দেখুন, হাসান ইমরান শাহিদ, হ্যাঁ, এর একটা বই সে নিল, তার বইটা দেয়ার কথা ছিল ২১ তারিখ, কিন্তু ২১ তারিখে সে ফেরত দেয় নাই, সে ২৩ তারিখে সেটা ফেরত দেয়। তাহলে ২ দিন তার ওভার ডিউ হয়ে গেল। ২ দিনে তার জরিমানার পরিমাণ ৮ টাকা হলো। এখন এই জরিমানাটা কাউন্টিং কিভাবে হয়? সেটা সেটিংসে গিয়ে একটা ভ্যালু সেট করতে হবে। সেটা হলো, আমি সেটিংসে আসলাম। এখানে দেখেন, লাইব্রেরি বিলম্ব ফি, হ্যাঁ, অর্থাৎ নির্ধারিত তারিখের পর প্রতিদিন যে পরিমাণ অর্থ আরোপ করা হবে, অর্থাৎ একদিনে কত টাকা জরিমানা দেয়া লাগবে সেটা আমরা এখানেই বলে দিতে পারবো। আমরা এখানে ৬০ টাকা করে দিছি, এজন্য ওখানে ২ দিনে, হ্যাঁ, ৮ টাকা হলো। এখানে ২ দিনে ৮ টাকা। তো এভাবে আমরা ওখানে যদি ৫ টাকা করে দিই, তাহলে এখানে ২ দিনে ১০ টাকা। অর্থাৎ আমরা ওখানে যে ভ্যালুটা দেব, সেই ভ্যালু অনুপাতেই এখানে হিসাবটা ক্যালকুলেট হবে। তো এভাবে আমরা গ্রন্থাগার তথা লাইব্রেরি ম্যানেজমেন্ট করব। তারপরে আরেকটা অপশন করছি, সেটা হলো রিসাইকেল বিন। রিসাইকেল বিন হচ্ছে, আহ, আমরা আমাদের অ্যাপ্লিকেশনে, হ্যাঁ, প্রধান প্রধান যে মডিউলগুলা আছে সেগুলার যে ডিলিট করার পরে আমরা অনেক সময় কি খুঁজে পাই না, অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করে যে আমরা তো একটা ছাত্র ডিলিট করে দিছি অথবা একটা সাবজেক্ট ডিলিট করে দিছি, এটা এখন আমার দরকার। হ্যাঁ, আর আরেকটা বিষয়, এখানে এখানে শুধু সাবজেক্ট ডিলিট করতেছেন অথবা একজন ছাত্র ডিলিট করতেছেন, কিন্তু এই ছাত্র রিলেটেড যত তার পেমেন্ট আছে, তার অ্যাটেন্ডেন্স আছে, তার যাবতীয় সকল তথ্যই কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এবং একটা সাবজেক্ট যদি ডিলিট করেন, সেই সাবজেক্ট ওয়াইজ আপনার যত ক্লাসের সাবজেক্টগুলা যে অ্যাড করছেন এবং ওই সাবজেক্টের যে মার্ক এন্ট্রি করছেন, যে মার্কশিট আছে ছাত্রছাত্রীদের, হ্যাঁ, সকল কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো সেই প্রবলেমগুলা আমরা অনেকেই ফেস করছি, অনেক প্রতিষ্ঠান এটা ফেস করছে প্রবলেমগুলা। তো এই কারণে আমরা এই অপশনটা নতুন করে তৈরি করে দিলাম যে কেউ যদি কোনো কিছু ডিলিট করেও ফেলে, তারা সেই ডিলিট সেই ডিলিটের যে সেই ডিলিট করা ফাইলগুলা অথবা ডাটাগুলা আমরা এখানে দেখতে পাবো। যেমন ডিপার্টমেন্টস কেউ যদি ডিলিট করে, আমরা এখানে দেখতে পারবো। ক্লাস ডিলিট করলে এখানে দেখবো, সাবজেক্ট ডিলিট করলে এখানে দেখবো, পিরিয়ড ডিলিট করলে এখানে দেখবো, ছাত্রছাত্রী ডিলিট করলে এখানে যে লিস্টগুলো আছে, হ্যাঁ, এই লিস্টগুলাতে কোনো কিছু ডিলিট করলে আমরা এখানে দেখতে পাবো। তো আমরা চাইলে এখান থেকে আবার রিস্টোর করে নিতে পারবো। আমি একটা দেখাচ্ছি, হ্যাঁ, আমি যদি এখানে একটা পিরিয়ড আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমি রিসাইকেল বিনে যদি যাই, এখানে পিরিয়ডে যদি যাই আমি, তাহলে আমি ডিলিট করা এখানে যদি আমি পিরিয়ডে যাই, তাহলে আমি ডিলিট করা ডাটাটা দেখ। হুম, তো এখানে যদি আমি ডিলিট করা, এখানে যদি আমি পিরিয়ডে যাই, তাহলে আমি ডিলিট করা ডাটাটা দেখতে পাবো। তো আমি চাইলে এখান থেকে আবার রিস্টোর করতে পারবো। হ্যাঁ, এখানে আবার ক্লিক করলেই আমি এটার রিস্টোর একটা ওয়ার্নিং পাবো। এই ডাটা রিস্টোর করতে গেলে আমাকে বলতেছে যে আপনি যদি এটা রিস্টোর করতে চান, আপনার এর বিপরীতে যদি অন্য কোনো ডাটা ক্রিয়েট করে থাকেন, হুম, অথবা কোনো অ্যাকাউন্টিং রিলেটেড কোনো ডাটা থাকে, তাহলে হয়তো একটা কনফ্লিক্ট তৈরি হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে রিস্টোর করাটাও একটা রিস্কের ব্যাপার আছে, সেই ওয়ার্নিংটা দিচ্ছে। তা আপনি যদি তারপরও রিস্টোর করতে চান, এখানে ক্লিক করলে এটা রিস্টোর হয়ে যাবে। আর যদি এটাকে একেবারেই মুছে ফেলতে চান, হ্যাঁ, তাহলে আপনি এই ডিলিট বাটনে ক্লিক করলে আপনাকে তাও একটা ওয়ার্নিং দিবে। সেই ওয়ার্নিংটা, অর্থাৎ আপনি কি পার্মানেন্টলি এটা ডিলিট করতে চান? হ্যাঁ, যদি পার্মানেন্টলি ডিলিট করেন, তাহলে এটা আর ফিরে পাওয়ার কোনো উপায় নেই, একবারেই মুছে যাবে সবকিছু। তো এই জন্যই ওই ওয়ার্নিংটা দেওয়া আছে। তো আমরা
আরেকটা নতুন ফিচার অ্যাড করছি, সেটা হচ্ছে, সেই ফিচারটা হলো আমরা লিভ ম্যানেজমেন্টে এখানে ছুটির প্রতিবেদন বলতে এখানে একজন ছাত্রের বাৎসরিক অথবা নির্দিষ্ট কোনো ডেটের সে কতদিন ছুটি, কতদিন অ্যাবসেন্ট এবং কতদিন অনুপস্থিত ছিল, হ্যাঁ, তার একটা রিপোর্ট আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তো সেটা আমরা ছুটির প্রতিবেদনে যাব, তারপর আমরা ডেট সিলেক্ট করব, কোন দিন থেকে কোন দিন পর্যন্ত। আমরা যদি এখানে জানুয়ারির ১ থেকে ধরে নিলাম আর ফেব্রুয়ারির ২৮ পর্যন্ত সিলেক্ট করলাম, হ্যাঁ, অর্থাৎ ২ মাসের রিপোর্ট আমরা দেখতে চাই। শিক্ষার্থী নির্বাচন, কোন শিক্ষার্থীর জন্য আমরা রিপোর্টটা তৈরি করব। আমরা যদি আব্দুল্লাহ হাসান, এখানে এই রিপোর্টটা দেখব, প্রতিবেদন তৈরি করুন, এর কোনো ছুটি নেই। আচ্ছা, আমরা ছুটি আছে এরকম কাউকে দেখি। এখানে সারসংক্ষেপ হলো মোট ৩ দিনের ছুটি ছিল। তো এখানে আবার আমরা একটা সামারি দেখতে পারবো, সেটা হলো কার্য দিবস হলো ৪১ দিন, উপস্থিত দিনের সংখ্যা হলো ১৪ দিন, সে ১৪ দিন অ্যাটেন্ড করছে। তারপরে অনুমোদিত ছুটি হলো ৩ দিন, ৩ দিন ছুটি কাটাইছে সে। তারপরে ছুটির যে ইতিহাস, অর্থাৎ এমার্জেন্সি লিভ সে ১ দিন ছিল, হ্যাঁ, ১৫ তারিখ। তারপরে ক্যাজুয়াল লিভে সে ২ দিন ছিল, হ্যাঁ, ১৮ থেকে ১৯ তারিখ। তো এভাবে আপনি সম্পূর্ণ ছুটি এবং অ্যাটেন্ডেন্সের একটা রিপোর্ট দেখতে পারবেন একজন ছাত্রের। তো এ পর্যন্তই আমাদের ভার্সন 3.1-এ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।